তো একটা বিষয় খেয়াল করুন, আমাদের পরিচিত একটা ব্যক্তি আছে, এমন একটা মানুষ আছে, তার একটা ভালো নাম আছে, কিন্তু তার ভালো নামে কেউ ডাকে না। তার বুদ্ধির যে দৌড়, মানে বুদ্ধি প্রতিবন্ধী, চলমান, মানে পাগল নয়, কিন্তু মোটামুটি জীবন যাপনের দিক দিয়ে একেবারে সহজ সরল, অল্প বুদ্ধির মানুষ যাকে বলি। তো যাই হোক, তো ও তাকে ডাকে কি জানেন? খাজু। খাজু কেন ডাকে জানেন? তাকে যদি বলা হয় বলো তো 5,000 7,000 কত, সে বলবে 75,000। হ্যাঁ, তো হিসাব ঠিক আছে, তো 35,000 তো হবেই, এটা ভুল হবে না। মানে মানুষ তাকে মস্করা করে মজা নেওয়ার জন্য। এই কথাটা এই জন্য বললাম যে ওই খাজু মার্কা যারা লোক আছে, এরকম অসংখ্য লোক তো আছে পৃথিবীতে, তাই না? তো দেশের মধ্যে তো আছেই। তো এই খাজু মার্কা মানুষের যে সমর্থন বা ভোট, আর দেশের সর্বোচ্চ সম্মাননার পাত্র সুদীজন জ্ঞানী গুণী, আপনি এটা মন্ত্রী ডিসি বলেন আর আপনার ওই কি বলি উকিল ব্যারিস্টারই বলেন, এতে একটা ভোটের সাথে কোনো পার্থক্য আছে? এই যে গণতান্ত্রিক ব্যবস্থাপনাটার মধ্যে আমরা যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনা জীবনযাপন করছি, এর মধ্যে ওই ভোটের খাজুর ভোট একটা অজ্ঞর ভোট আর একটা বিজ্ঞ শিক্ষিতর ভোটের কোনো পার্থক্য আছে? এক সম্মূল্য না, দাম একটাই, কিন্তু প্রয়োগ বিধিটার মধ্যে একটু খেয়াল করুন। তো আরেকটা কথা বলি, এরকম মানুষ তো আছে। তো আমার মনে আছে, এটা হঠাৎ মনে পড়ে গেলো, ওই আমি একটা দোকানের কাজ করতেছিলাম, তো পরিচিত জনে খুব সহজ সরল লোক। তো একদিন বললেন চলার পথে, ছোটো ভাই তোমার এই ঘরটা দিতে মনে হয় 20,000 টাকা খরচ হয়েছে। আমি এরকম তো হবেই, কারণ ওই ঘরটা করার সময় অনেকদিন আগের কথা, তথাপিও বোধহয় প্রায় 30,000 মতো শুধু আমার মজুরি গেছে, বুঝলেন নাই? তারপরে ইট আছে, রড আছে, সিমেন্ট আছে, বালু আছে, এগুলো খরচ আছে না, খরচ আছে না। তো তার ধারণা কত? কিন্তু লক্ষ লক্ষ টাকা বলেন তাহলে তো সে বুঝবে না, 20,000 টাকা ধারণা, তার অনেক টাকা এগুলো। তো এরকম মানুষের একটা ভোট আর দেশের শিক্ষিত মানুষের ভোট, জজ ব্যারিস্টারের একটা ভোট, একই তো মূল্য। তাহলে এই গণতন্ত্রের মূল্য কেমন আপনি বুঝেন না? এই গণতন্ত্রকে অস্বীকার করার তো উপায় নাই, উপায় আছে এর মধ্যে করতে। আপনি কোনো একটা জিনিস ভাঙবেন, আপনি একটা আয়না ভাঙবেন, ওই আয়নাকে আপনার ঘুষি দিতে হবে, নাহলে ধৈর্য একটা আশা দিতে হবে, তার ভাঙবে। আপনি স্পর্শ না করে ভাঙতে পারবেন? কথা বুঝেন নাই। কোনো জিনিস পাল্টাইতে হলে, নষ্ট করতে হলে বা ঠিক করতে হলে তাকে ধরতে হবে, ছুঁইতে হবে। গণতন্ত্র যেহেতু পৃথিবীতে আবিষ্কার হয়েছে, গণতন্ত্র একেবারেই মন্দ এরকম না। যারা জ্ঞানী গুণী, ভালো জনদরদী মানুষ, মানুষের প্রতি মানুষের পরোপকারী মানুষ, দিল যাদের আছে আর কি, হ্যাঁ, সহনশীল দয়ালু দিল যাদের আছে, তারা যদি নেতৃত্ব দেয় তারা তো ভালো, তাহলে তো গণতন্ত্র মন্দ হয় না, অনেকাংশে ভালো হয়। কিন্তু ওই ভালো মানুষগুলোর সাথে মন্দ মানুষগুলো মিশে গেছে, যাদের মনে কুটিলতায় ভরা, ধোঁকাবাজি, হ্যাঁ, মানে শুধু নিজের স্বার্থ বুঝে, স্বার্থান্বেষী মানুষগুলো, স্বার্থপর মানুষগুলো যখন এই গণতন্ত্রের মধ্যে ঢুকে নিজের স্বার্থ হাসিল করছে, অসৎ স্বার্থ চরিতার্থ করার জন্য যখন সাধারণ মানুষকে ব্যবহার করছে, ঢাল হিসেবে রাজনীতিকে বেছে নিয়েছে, তখনই এই গণতন্ত্রটা আপনার একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। ভালো মানুষ নাই, একেবারে ভালো মানুষ আছে, কিন্তু খারাপ মানুষগুলোর কারণে গণতন্ত্র চরম খারাপ হয়েছে, এমনিতেই খারাপ, আরও চরম খারাপ হয়েছে এই জন্য। তো যাই হোক, এই গণতন্ত্রকে যদি কেউ অস্বীকার করলে, তা দূরে থাকলে তো হবে না। তো আপনি গণতন্ত্রকে ভালো করবেন, এই গণতন্ত্রের মধ্যে ঢুকতে হবে আপনাকে, যত মন্দই হোক। আপনি ফতোয়াবাজি করে লাভ নাই, গণতন্ত্রের মধ্যে আপনাকে ঢুকতে হবে। গণতন্ত্রের মধ্যে ঢুকে আপনাকে ভালো, যেহেতু আপনি, তাহলে ভালো মানুষ তৈরি করতে হবে। ভালো মানুষ তৈরি করে ভালো কাজের আওতায়, ভালো মূলনীতির আওতায় গণতন্ত্র আনতে হবে। তা আনলে না হয় একটা পরিবেশ পরিস্থিতির অনুকূলে থাকবে, নাহলে তো পুরোপুরি প্রতিকূল। বুঝতে পারেন নাই? তো এই আমরা যেভাবে মন্তব্য করি না কেন, গণতন্ত্র আপনি যদি ভালো, এই অবস্থায়, এই বর্তমান অবস্থায় যদি ভালো করতে চান, গণতন্ত্রের মধ্যে যদি কিছু করতে চান, আপনি ভালো থাকলে, আপনি ভালো মানুষ হলে আপনি গণতন্ত্র ঢুকতে হবে। গণতন্ত্র ঢুকে আপনি যা মন্দগুলো আছে আপনার সাধ্য মতো এই মন্দগুলো সরানোর চেষ্টা করবেন, এটা উত্তম কাজ। আপনি দূরে যদি থাকেন তাহলে এই গণতন্ত্র আরও চরম আকার ধারণ করবে, এটা মন্দ থেকে মন্দ হয়ে যাবে, এটা আর ভালো আর সম্ভাবনা থাকবে না। আপনি সাবধান, আপনি নিজেকে আত্মনিক করতে হবে ব্যাপারে, গণতন্ত্রের মধ্যে আত্মনিক করতে হবে এই গণতন্ত্রকে শুদ্ধ করার জন্য। বাস্তবতা এরকম, তার পরবর্তীতে যতটুকু উন্নতি ধাপ করা যায় ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে।